আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে আমরা অনেক কিছু জেনে বুঝেও এমন সব কাজ কেন করি যা আমাদের জন্য ঠিক ভালো না? যেমন ধরুন, গভীর রাতে একগাদা জাঙ্ক ফুড খাওয়া বা জরুরি কাজ ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা। আবার দেখুন, একই পরিস্থিতিতে একজন হয়তো একদম শান্ত থাকে আর অন্যজন রেগে আগুন হয়ে যায়। মনে হয় যেন আমাদের ভেতরেই কোনো একটা অদৃশ্য শক্তি আছে যা আমাদের সব সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে। এই প্রশ্নটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো। আর আজ আমাদের হাতে যে উৎসটা আছে, মানে শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়, সেটা ঠিক এই ব্যাপারটারই একটা অসাধারণ বিশ্লেষণ দেয়। এখানে বলা হচ্ছে আমাদের সব কাজ, বিশ্বাস, এমনকি আমাদের খাদ্যাভ্যাস পর্যন্ত সবকিছুকে তিনটি অদৃশ্য গুণ নিয়ন্ত্রণ করে: সত্য, রজ আর তম। বাহ! এটাকে অনেকটা আমাদের মানসিক অপারেটিং সিস্টেমের মতো ভাবতে পারেন, যা পর্দার আড়াল থেকে আমাদের প্রত্যেকটা পছন্দকে প্রভাবিত করছে। মানসিক অপারেটিং সিস্টেম, দারুণ একটা উপমা। তাহলে আজকের আলোচনায় আমরা এই প্রাচীন দর্শনটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখব। এটা কি আজকের দিনেও আমাদের জীবন কি বোঝার জন্য একটা কার্যকর মাধ্যম হতে পারে? চলুন শুরু করা যাক অর্জুনের একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। তিনি জানতে চেয়েছিলেন, যারা প্রচলিত শাস্ত্রীয় নিয়মকানুন মানে না কিন্তু খুব শ্রদ্ধা নিয়ে বিশ্বাস নিয়ে উপাসনা করে, তাদের অবস্থাটা ঠিক কি? তাদের বিশ্বাসকে কোন শ্রেণীতে ফেলা হবে? আর এই প্রশ্নটাই কিন্তু পুরো অধ্যায়ের দরজাটা খুলে দেয়। উত্তরে শ্রী ভগবান বলছেন, মানুষের শ্রদ্ধা বা বিশ্বাস এটা তো আকাশ থেকে পড়ে না, এটা তার ভেতরের যে প্রকৃতি বা স্বভাব, তারই একটা প্রতিচ্ছবি। আর এই স্বভাব অনুযায়ী শ্রদ্ধা তিন প্রকারের: সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। মূল কথাটা হলো যশ্রদ্ধ স এব সহ, মানে যে মানুষ যেমন বিশ্বাস রাখে সে নিজে আসলে ঠিক তেমনই। তার মানে আমাদের বিশ্বাসই আমাদের পরিচয়ের আয়না। আমরা যা বিশ্বাস করি তাই হয়ে উঠি। একদম তাই। এই বিশ্বাসটা কোন দিকে যাবে সেটাও আমাদের ভেতরের গুণটাই ঠিক করে দেয়। যেমন চতুর্থ শ্লোকে বলা হচ্ছে, সাত্ত্বিক প্রকৃতির মানুষেরা দেবতাদের পূজা করে। এখন দেবতা বলতে এখানে আলো, জ্ঞান, শৃঙ্খলা, এই ধরনের ইতিবাচক শক্তির উপাসনা বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে রাজসিক আর তামসিক প্রকৃতির মানুষেরা কিসের উপাসনা করে? এখানে তো যক্ষ, রাক্ষস, ভূত, প্রেতের মতো কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। আজকের দিনে যা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে। হ্যাঁ, এখানেই রূপকের বিষয়টা বুঝতে হবে। রাজসিক ব্যক্তিরা যক্ষ বা রাক্ষসদের পূজা করে। এর আধুনিক অর্থ যদি আমরা দেখি, তাহলে দাঁড়ায় তারা ক্ষমতা, সম্পদ, প্রতিপত্তি, এই সব কিছুর উপাসনা করে। তাদের বিশ্বাস এমন কিছুর উপর যা তাদের অহংকে বাড়িয়ে তোলে, যা শক্তি আর কর্তৃত্বের প্রতীক। একদম। আর তামসিক ব্যক্তিরা, তারা ভূতপ্রেত বা অন্ধকার শক্তির উপাসনা করে। এর মানে হলো তারা কুসংস্কার, অজ্ঞানতা, অলসতা আর ধ্বংসাত্মক চিন্তার দিকে আকৃষ্ট হয়। তাদের বিশ্বাসটা পুরোপুরি নেতিবাচকতা আর জড়তার উপর ভিত্তি করে তৈরি হয়। বাহ! এভাবে ভাবলে তো পুরো বিষয়টা অনেক বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। যক্ষের পূজা মানে আসলে ক্ষমতার পেছনে ছোটা। কিন্তু অনেকেই তো আছেন যারা হয়তো শাস্ত্র মানেন না, কিন্তু খুব কঠিন সাধনা বা তপস্যা করেন। তাদের ব্যাপারে কি বলা হয়েছে? হ্যাঁ, পঞ্চম আর ষষ্ঠ শ্লোকে সেই দিকটাও খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, যারা দম্ভ, অহংকার আর কামনা বাসনার বশে শরীরকে কষ্ট দিয়ে নানা রকম উগ্র তপস্যা করে, তারা আসলে নিজেদের ভেতরটাকেই কষ্ট দেয়। তাদের এই কাজকে আসুরিক বলা হয়েছে, কারণ তাদের উদ্দেশ্য আত্মশুদ্ধি নয়, বরং লোক দেখানো বা জোর করে কিছু আদায় করে নেওয়া। ঠিক তাই। তাহলে মূল বিষয় হল উদ্দেশ্য। শুধু কাজটা কি সেটা বড় কথা নয়, বরং কেন করছি সেই ভাবনাটাই আসল। এই ধারণাটা তো শুধু আধ্যাত্মিক বিষয়ে আটকে নেই, তাই না? আমাদের দৈনন্দিন জীবনেও নিশ্চয়ের প্রয়োগ আছে। যেমন ধরুন খাবার। একদম। আমাদের সবচেয়ে মৌলিক কাজগুলোর একটা হলো খাওয়া। আর এই দর্শন অনুযায়ী আমরা কি খেতে পছন্দ করি সেটাও আমাদের ভেতরের গুণকে প্রকাশ করে। আমাদের প্রিয় খাবারও এই 3 ভাগে বিভক্ত। এটা তো খুব আকর্ষণীয় একটা বিষয়। তাহলে সাত্ত্বিক আহার বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি শুধু নিরামিষ খাবারের কথা বলছে? তার থেকেও গভীর।
অষ্টম শ্লোকে বলা হচ্ছে সাত্ত্বিক খাবার হলো সেগুলো যা আমাদের আয়ু বাড়ায়, জীবনী শক্তি, বল, আরোগ্য, সুখ এবং তৃপ্তি বাড়ায়। এগুলো রসযুক্ত, স্নিগ্ধ, পুষ্টিকর। সহজ কথায় যে খাবার খেলে শরীর এবং মন দুটোই শান্ত, সতেজ আর প্রাণবন্ত বোধ করে। যেমন তাজা ফল, সবজি, দুধ, এই ধরনের খাবার। হ্যাঁ, এটা হলো মাইন্ডফুল ইটিংয়ের একেবারে মূল কথা। আর রাজসিক খাবার, আমার তো ধারণা এটার কথা শুনলেই জিভে জল চলে আসবে। ঠিক ধরেছেন। নবম শ্লোক বলছে যে খাবারগুলো খুব বেশি তিক্ত, টক, লবণাক্ত, গরম, ঝাল, মানে যা শরীরে একটা প্রদাহ বা জ্বালা তৈরি করে, সেগুলোই রাজসিক। এই খাবারগুলো সাময়িকভাবে একটা উত্তেজনা বা আনন্দ দেয়, কিন্তু এর শেষ ফল হলো দুঃখ, শোক আর রোগ। ধরুন গভীর রাতে অর্ডার করা অতিরিক্ত ঝাল মশলা দেওয়া কোনো খাবার, বা পরপর কয়েক কাপ কফি খেয়ে রাত জাগার চেষ্টা, এগুলোই রাজসিক আহারের আধুনিক উদাহরণ। তার মানে যখন আমরা মানসিক চাপে থাকি আর খুব মশলাদার কিছু খেতে ইচ্ছে করে, তখন আসলে আমাদের ভেতরের রাজসিক গুণটাই সক্রিয় হয়ে ওঠে। আর তামসিক খাবার তাহলে কোনটা? দশম শ্লোকের বর্ণনা অনুযায়ী তামসিক খাবার হল যা বাসি, নীরস, দুর্গন্ধযুক্ত, আগের দিনের রান্না করা, এমনকি উচ্ছিষ্ট ও অপবিত্র। আধুনিক জীবনের উদাহরণ হল কয়েকদিন ধরে ফ্রিজে পড়ে থাকা খাবার, অতিরিক্ত প্রক্রিয়াজাত জাঙ্ক ফুড, বা এমন কিছু যা খাওয়ার পর শরীরে অলসতা, ঘুম আর জড়তা চলে আসে। এই খাবারগুলো আমাদের চেতনাকে কেমন ঘোলাটে করে দেয়। অসাধারণ। তার মানে আমরা কি খাচ্ছি সেটা শুধু আমাদের শারীরিক স্বাস্থ্যের বিষয় নয়, এটা সরাসরি আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করছে। খাবারের পছন্দ আমাদের ভেতরের অপারেটিং সিস্টেমের একটা প্রকাশ। আচ্ছা, আমরা যা গ্রহণ করি তা তো বুঝলাম, কিন্তু আমরা যা দিই বা যে কাজগুলো করি, যেমন যজ্ঞ বা দান, সেগুলোর ক্ষেত্রে এই তিনটি গুণ কিভাবে কাজ করে? এখানেও কিন্তু মূল চালিকা শক্তি হল উদ্দেশ্য। যজ্ঞ বলতে শুধু আগুনে ঘি ঢালা নয়, যে কোনো মহৎ কাজ বা নিঃস্বার্থ কর্মকেই বোঝায়। একাদশ শ্লোক অনুযায়ী সাত্ত্বিক যজ্ঞ হল সেই কাজ যা কোনো ফলের আশা না করে শুধু এটা আমার কর্তব্য এই ভেবে করা হয়। যেমন কোনো বিজ্ঞানী হয়তো কোনো পুরস্কারের আশা ছাড়াই মানবজাতির কল্যাণে গবেষণা করে চলেছেন, বা একজন পরিবেশকর্মী নীরবে গাছ লাগিয়ে যাচ্ছেন। একদম ঠিক। আর রাজসিক যজ্ঞ? এটা তো তাহলে লোক দেখানো ব্যাপার হবে, তাই না? একেবারে। দ্বাদশ শ্লোকে বলা হয়েছে যে কাজ ফললাভের আশায় বা নিজের দম্ভ বা প্রতিপত্তি দেখানোর জন্য করা হয়, সেটাই রাজসিক। আজকের দিনে এর সেরা উদাহরণ হতে পারে, ধরুন সামাজিক সম্মান পাওয়ার জন্য বিশাল আয়োজন করে কোনো অনুষ্ঠান করা, যার মূল উদ্দেশ্য হল সোশ্যাল মিডিয়ায় প্রচার পাওয়া। কাজটা হয়তো ভালো, কিন্তু পেছনের উদ্দেশ্যটা আত্মকেন্দ্রিক। তাহলে তামসিক কর্ম বা যজ্ঞ কি? যা কোনো নিয়মকানুন ছাড়াই করা হয়। নিয়মকানুনের চেয়েও বড় কথা হল শ্রদ্ধার অভাব। ত্রয়োদশ শ্লোক বলছে যে কাজে কোনো শাস্ত্রীয় বিধি মানা হয় না, কোনো মন্ত্র বা সঠিক পদ্ধতি নেই, যেখানে কোনো দক্ষিণা বা পারিশ্রমিক দেওয়া হয় না, এবং সবচেয়ে বড় কথা, যে কাজে কোনো আন্তরিকতা বা শ্রদ্ধা নেই, সেটাই তামসিক যজ্ঞ। মানে একটা উদ্দেশ্যহীন, ফাঁপা কাজ, দায়সারাভাবে কোনো মতে দায়িত্ব শেষ করার মতো। ঠিক। শ্রদ্ধা বা আন্তরিকতার অভাবেই একটা কাজকে তামসিক বানিয়ে দেয়। এই একই যুক্তি তো তাহলে দানের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়ার কথা। দান তো একটি মহৎ কাজ, কিন্তু এর মধ্যেও কি এমন স্তরভেদ আছে? হ্যাঁ, এবং এটা খুব বাস্তবসম্মত একটা বিভাজন। বিংশ শ্লোকে সাত্ত্বিক দানের কথা বলা আছে। দান করা কর্তব্য, শুধু এই ভেবে কোনো প্রতিদানের আশা না করে সঠিক জায়গায়, সঠিক সময়ে এবং সঠিক পাত্রে যে দান করা হয়, সেটাই সাত্ত্বিক। এখানে অনুপকারিণে শব্দটা খুব গুরুত্বপূর্ণ। মানে এমন কাউকে দান করা যার কাছ থেকে কোনোদিন প্রতিদান পাওয়ার সম্ভাবনা নেই। আর রাজসিক দান, এটা নিশ্চয়ই নাম যশের জন্য করা হয়। ঠিক তাই। একবিংশ শ্লোক বলছে যে দান কোনো প্রতিদান পাওয়ার আশায় বা ভবিষ্যতে কোনো সুবিধা লাভের উদ্দেশ্যে অথবা খুব অনিচ্ছার সাথে করা হয়, তাই রাজসিক। যেমন ধরুন কোনো বড় অনুষ্ঠানে নিজের নাম ঘোষণা করানোর জন্য মোটা অঙ্কের টাকা দান করা। আর তামসিক দান, এটা ভাবতেই কেমন লাগছে। দ্বাবিংশ শ্লোক অনুযায়ী অনুপযুক্ত জায়গায়, অসময়ে, অযোগ্য পাত্রে কোনো রকম সম্মান না দেখিয়ে অবজ্ঞার সঙ্গে যা দেওয়া হয়, সেটাই তামসিক দান। ধরুন কেউ তার পুরনো ছেঁড়া অব্যবহারযোগ্য কাপড়গুলো এমনভাবে কাউকে দিচ্ছে যেন আবর্জনা ফেলছে।
এখানে দেওয়ার কাজটা হচ্ছে, কিন্তু তার পেছনের ভাবনাটা এতটাই নেতিবাচক যে পুরো কাজটাই তামাসেক হয়ে যাচ্ছে। তার মানে একই ১০০ টাকার নোট ৩ জনের হাতে ৩ রকম উদ্দেশ্য নিয়ে দান করা হলে তার চরিত্রও ৩ রকম হয়ে যায়। পুরো ব্যাপারটাই আসলে আমাদের ভেতরের মানসিকতার খেলা। এই আলোচনায় তপস্যা বা আত্মনিয়ন্ত্রণের কথাও আছে। আজকের দিনে তপস্যা শব্দটা শুনলেই কেমন ভয় লাগে। এটাকে আমরা কিভাবে বুঝতে পারি? এখানে তপস্যাকে খুব সুন্দরভাবে ৩টে স্তরে ভাগ করা হয়েছে: শারীরিক, বাচিক এবং মানসিক। আর আজকের জীবনে এর প্রাসঙ্গিকতা অসাধারণ। শারীরিক তপস্যা মানে শুধু শরীরকে কষ্ট দেওয়া নয়। এর মধ্যে আছে গুরুজনদের সম্মান করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সরল জীবনযাপন, ব্রহ্মচর্য এবং আহিংসা। মানে শরীরকে সংযত এবং শুদ্ধ রাখা। আর বাচিক তপস্যা বা কথার মাধ্যমে তপস্যা, এটা তো আজকের সোশ্যাল মিডিয়ার যুগে খুব জরুরি মনে হচ্ছে। অত্যন্ত জরুরি। পঞ্চদশ শ্লোক বলছে, বাচিক তপস্যা হলো এমন কথা বলা যা অন্যকে উত্তেজিত করে না, যা সত্য, যা শুনতে ভালো লাগে এবং যা অন্যের জন্য উপকারী। এর পাশাপাশি নিয়মিত ভালো বই পড়াও এর অংশ। একবার ভাবুন তো, আমরা সারাদিনে কত কথা বলি যা এই শর্তগুলো পূরণ করে না? অনলাইনে আমরা যে মন্তব্য করি তা কি অন্যকে উত্তেজিত করে? তা কি সত্য, প্রিয় এবং হিতকর? এই একটি শ্লোকই আমাদের ডিজিটাল কমিউনিকেশনের গাইডলাইন হতে পারে। সত্য, প্রিয় এবং হিতকর, এই তিনটির ভারসাম্য রাখা সত্যিই এক বড় সাধনা। আর মানসিক তপস্যা? মানসিক তপস্যা হল মনের শান্তি, সৌম্য ভাব বা সরলতা, অপ্রয়োজনীয় চিন্তা থেকে মনকে বিরত রাখা বা মৌন থাকা, আত্মসংযম এবং চিন্তার বিশুদ্ধতা, মানে মনের ভেতরের আবর্জনা পরিষ্কার রাখা। এরপর এই ৩ ধরনের তপস্যাকেও তাদের উদ্দেশ্যের ভিত্তিতে আবার সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই ৩ ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানেও সেই একই নিয়ম, উদ্দেশ্যটাই আসল। একদম। যে তপস্যা কোনো ফলের আশা না করে পরম শ্রদ্ধার সঙ্গে করা হয় তা সাত্ত্বিক। যা সম্মান বা পূজা পাওয়ার লোভে, লোক দেখানোর জন্য করা হয় তা রাজসিক। আর যে তপস্যা মূর্খতার জেদে, নিজেকে কষ্ট দিয়ে বা অন্যের ক্ষতি করার জন্য করা হয় সেটা তামসিক। তাহলে দেখা যাচ্ছে আমাদের বিশ্বাস থেকে শুরু করে খাওয়া, কাজ করা, দান করা, এমনকি কথা বলা পর্যন্ত সবকিছুই এই ৩টি গুণের কোনো না কোনো একটির দ্বারা প্রভাবিত। আমরা কি এই গুণগুলোর জালে আটকে আছি? এর থেকে বেরোনোর বা একে অতিক্রম করার কি কোনো উপায় আছে? এখানেই অধ্যায়ের শেষাংশে ওম তৎসৎ এই ৩টি শব্দের তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। এটাকে কোনো ম্যাজিক ফর্মুলা ভাবলে ভুল হবে। এটা আসলে চেতনাকে এক স্তর থেকে অন্য স্তরে নিয়ে যাওয়ার একটা মানসিক প্রক্রিয়া। এই ৩টি শব্দকে ব্রহ্ম নির্দেশক বলা হয়েছে, মানে যা পরম সত্যকে নির্দেশ করে। ওম তৎসৎ এর মাধ্যমে কিভাবে কর্মকে শুদ্ধ করা যায়? এর মূল ভাবনা হল যে কোনো কর্মকে নিজের অহং বা কামনা বাসনা থেকে বিচ্ছিন্ন করে এক বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করা। ওম শব্দটি দিয়ে কোনো কাজ শুরু করার অর্থ হল এটা স্বীকার করে নেওয়া যে এই কাজটি এক বৃহত্তর মহাজাগতিক ক্রিয়ার অংশ। তৎ অর্থাৎ সেই শব্দটি উচ্চারণ করার অর্থ হল এই কর্মের ফল আমার নয়, বরং সেই পরম সত্তার উদ্দেশ্যে সমর্পিত। আর সৎ শব্দটি সত্য, মঙ্গল এবং শুভ কর্মকে বোঝায়। যজ্ঞ, তপস্যা বা দানে যে নিষ্ঠা, তাকেও সৎ বলা হয়। তার মানে এটা এক ধরনের মেন্টাল রিসেট বাটন। যে কোনো কাজ করার আগে এক মুহূর্ত থেমে এই ভাবনার মাধ্যমে কাজটিকে ব্যক্তিগত স্তর থেকে এক মহাজাগতিক স্তরে উন্নীত করা। এতে কাজের গুণগত মানই পাল্টে যায়। ঠিক তাই। এর মাধ্যমে কর্মটি আর রাজসিক বা তামসিক থাকে না, তা শুদ্ধ হয়ে যায়। আর সবশেষে অষ্টাবিংশ শ্লোকে একটি চূড়ান্ত কথা বলা হয়েছে, যা পুরো আলোচনার সারমর্ম। বলা হচ্ছে, অশ্রদ্ধা সহকারে যা কিছু করা হয়, যজ্ঞ, দান, তপস্যা বা অন্য যে কোনো কর্ম, তাকে অসৎ বলা হয়, অর্থাৎ তা নিষ্ফল। তার ইহকালে বা পরকালে কোনো মূল্য নেই। একদম। তাহলে আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে এই দর্শন শুধু কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আসলে মানুষের প্রতিটি কাজের পেছনের মনস্তত্ত্বকে বোঝার একটি শক্তিশালী কাঠামো। আমরা কি করছি তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আমরা কেন করছি এবং কোন মানসিকতা নিয়ে করছি। বিশ্বাস বা আন্তরিকতাই কর্মের প্রাণ।
শ্রদ্ধা ছাড়া যে কোনো বড় কাজও মূল্যহীন হয়ে যায়। এই উৎসগুলো শেষে আমাদের জন্য একটি গভীর প্রশ্ন রেখে যায়। যদি শ্রদ্ধা বা বিশ্বাস ছাড়া যে কোনো কাজ অসৎ বা নিষ্ফল হয়, তাহলে আমাদের আধুনিক জীবনের দিকে একবার তাকানো যাক। আমাদের ৯টা ৫টার চাকরি, আমাদের দৈনন্দিন সম্পর্ক, আমাদের ছোট বড় দায়িত্ব, এই কাজগুলোর কত শতাংশ আমরা সত্যিকারের বিশ্বাস বা আন্তরিকতা নিয়ে করি, আর কতটাই বা করি শুধু অভ্যেসের বশে বা কোনো কিছু পাওয়ার লোভে অথবা নিছকি দায়ে এড়ানোর জন্য? হয়তো এক অর্থপূর্ণ জীবন কাটানোর রহস্য নতুন কিছু করার মধ্যে নেই, বরং আমরা যা করছি তার পেছনের কেনটিকে খুঁজে বের করার মধ্যেই লুকিয়ে আছে। ভাবনার বিষয়।